তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কুশল লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা তো কালকে দেখেছোই যে ঋষরা আমরা জগদ্ধাত্রী দেখতে গেছিলাম। তো আজকে না অনু আমাদের বাড়ির সামনে লক্ষ্মী ঠাকুরের মতো সেজে বরণ করতে যায় মাকে। এই পুজোটা কিন্তু আমাদের বাড়ির সামনেই, দুটো বাড়ির পরেই হয় মা জগদ্ধাত্রীর পুজো। প্রত্যেকবার গোছানো গাছানো থেকে শুরু করে সমস্ত ভোগ রান্না অনুই করে দেয় হাতে হাতে। তো এইবারে করতে পারিনি, আমরা সবাই ব্যাঙ্গালোর গেছিলাম বলে। কিন্তু তবুও দেখো, মা কিন্তু সময় মতো পাঠিয়ে দিয়েছে আমাদের ব্যাঙ্গালোর থেকে, শুধুমাত্র মা জগদ্ধাত্রীর আশীর্বাদী হাতটা আমার মাথায় রাখার জন্য। জয় মা জগদ্ধাত্রীর জয়। প্রতিবারের মতনই এবছরও বাপের বাড়ি 4টে দিন কাটিয়ে মা যাচ্ছে নিজের শ্বশুর বাড়ি। ওই যে কথায় আছে না, ঢাকে বলে মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন। দুর্গা গেল, লক্ষ্মী গেল, গেল জগদ্ধাত্রী, সবাই মিলে বলো তাই জয় মা শুভরাত্রি। বন্ধুরা, কেমন লাগলো জানিও। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখি। অনু কিন্তু খুব সুন্দর করে মাকে বরণ করে এবারে সবাইকে নিজের হাতে করে খাওয়াই দিচ্ছিল। সবাইকে খাওয়ানো ঠিক আছে, কিন্তু সিংহকে কেউ নিজের হাতে খাওয়ায় বলো না, পুরো মুখের ভেতর হাত ঢুকিয়ে দিচ্ছিল। অনু কোনো ভয় ডর নেই, কি বলবো বলো তো। তারপরে দেখো কত সুন্দর করে তেল শুধু খেলছিল, আমার তো দেখে খুব ভালো লাগছিল। আর তোমরাও দেখো বন্ধুরা। তুমি কখন চলে এসছো বলো তো? আমি খুঁজে বেড়াচ্ছি ওখানে। আরে ওখানে রিল বানালাম না, রিলগুলো ছাড়ছিলাম। ও বলছি, তোমার তো বরণ হয়ে গেছে। হ্যাঁ, দিদিদের বাড়িতে খেতে যাবে না? দিদি যে বলছে। হ্যাঁ যাবো তো। তাহলে চলো। যাবো, এই তো বরণটা করে আসলাম। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো। হ্যাঁ ছাড়বো, ছেড়ে তাড়াতাড়ি চলো। দিদি কিন্তু ফোন করছে আমাকে রীতিমতো। হ্যাঁ যাবো। আরে কতক্ষণ লাগে এখান থেকে? এইটুখানি 1 লাফ মারবি, দিদি বাড়ি চলে যাবি, 1 লাফ মারবি, বাড়ি চলে আসবি। বাবা এমন করিস যেন গঙ্গার ওপারে আর এপারে। এই চলে এলি কেন তুই? হ্যাঁ আরে কি বলবো বলো, চলে এলো। হ্যাঁ ড্রেস চেঞ্জ করে আসুন, আসবো। হ্যাঁ ড্রেস চেঞ্জ করে যাবো একটু পরে। হ্যাঁ চেঞ্জ করে আসছি। ঠিক আছে ওকে। অনু জামা কাপড় ছেড়ে আমি নাচবো সেই হবে। দিদি বাড়ি যাবে না? যাবো তো, সব যাবো, দিদি বাড়িতে যাবো, নাচবো। ঘরটার কি অবস্থা অনু, একটুও বোঝাচ্ছ না। আমি খালি ভাবছি ব্যাঙ্গালোর থেকে এসে ফালতু কথা কম বল। কি গোছালাম না বলতো? বিছানা চাদর ফাদর পাল্টে সব কাচাকাচি করে এখন ঢিপ দিয়ে রেখেছি, কালকে ভাঁজ করে ঢুকিয়ে দেবো এর মধ্যে। ঘর পর মোছা পোছা কে করেছে? তুই? আচ্ছা না, একটা কথা বলবো, তোমাকে খুব কিউট লাগছে সিঁদুর। আমাকে এমনি দেখতে সুন্দর। আরে সিঁদুর পরে তোমাকে সেই লাগছে, সেই আমাকে এমনি দেখতে সুন্দর, কিন্তু তুই মন খারাপ করিস না, তোকে পুরো কালুয়া লাগে দেখতে। তোকে আমার এইগুলো কিন্তু ঠিক না অনু, বলে দিলাম কিন্তু। বেঙ্গালোরে গেছিস, ওখানেই বললাম চুলদারিটা কাটিস নি, তো ভম্বলের মতন লাগে। তোর পাশে ফটো তুললে আমাকে একটু ভালো লাগে না। কেমন কথাবার্তা এগুলো? ভালো কথাই বলছি, ওরকম গায়ে লাগানো দরকার। তুমি তাড়াতাড়ি চলো, দিদি ফোন করছে, তাড়াতাড়ি চলো। এই একটা জিনিস বলবো? কি হয়েছে? আমরা যে বেঙ্গালোর বিদেশে ছিলাম, হ্যাঁ, তুই যে আমার ভিডিও করিস না, কত বন্ধু আমারে গিফট দিচ্ছে সেগুলো। এবার বল আমি যে ভিডিও করি আর তুই খালি খোঁজে যাস। এবার তুই বল, কি বলবি বল। না এগুলো তো ভালো, এখন তো আনন্দ লাগেই না। আমি তোকে বলিনি যে কৌশিক আমার ভিডিও করবি না, সেটা বলিনি। আমি বলছি আমার ভালো ভালো ভিডিও করবি, আমার খারাপ খারাপ এই প্র্যাঙ্ক করবি না। তো যাই হোক, ভিডিও গিফট গুলো দেখাচ্ছি। দেখো আমাদের ছিলাম না বলে কত গিফট দিয়ে গেছে এক দাদা ভাই। অনেক গিফট পেয়েছি। গিফট গুলো শুধু বার করছি, মানে সাজিয়ে রেখেছিলাম। দেখো কত গিফট এসছে, খালি দেখো তোমরা। দেখো তোমরা, মানে এত গিফট এসছে আমার। ও আরেকটা আছে। আরে এটা কি আছে? আরে এটা ফ্রিজ আছে। দেখ কোথায় রেখেছি, এখন বার করছি আমি। বাবা দেখো কোথায় ঢুকিয়ে রেখেছে। কি হলো, ওখানে কি খোঁজো? এখানেও একটা গিফট আছে। ও মানে তুই যে আমার ভিডিও করিস, হ্যাঁ, মানে সবাই যে আমাকে এত ভালোবাসে, আমার মানে সত্যি খুব ভালো লাগে। সত্যি ভালো লাগে। তাহলে আমার সাথে চলবা, আরো লোকে ভালোবাসবে। ভিডিও করবি, ভালো ভিডিও করবি। ভালো ভিডিও করব না, আমার মর্জি, আমি কি করব না করব। তো দেখো, মানে আমি যে ছিলাম না, সবাই জানো আমি দিওয়ালিতে ছিলাম না। তো একটা দাদা ভাই আমার সাথে তো দেখা হয়নি, আমি নামও জানি না। তো
তো বলতে অনু এটা তো দেখিনি আমি পঞ্চপ্রদীপটা। এই দেখো এত সুন্দর সুন্দর প্রদীপ পাঠিয়েছে, আর এইটা দেখো পঞ্চপ্রদীপ, কত সুন্দর লাগছে না? হ্যাঁ, এটা একটা গিফট গেল। তাহলে তুমি আমার বন্ধুকে তুমি থ্যাংক ইউ বলবে না, এত সুন্দর গিফট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। শুধু যেই দাদা ভাই আমাকে এই প্রদীপটা দিয়েছে সেই দাদা ভাইকে না, আমার যত গিফট পেয়েছি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা গিফট দেখাই, আমি ভাইফোঁটাতেও ছিলাম না, তো ভাইফোঁটাতে ছিলাম না বলে একটা দাদা ভাই দেখো কত সুন্দর একটা উপহার দিয়ে গেছে। এগুলো সব দিদিবাড়িতে দিয়ে গেছে, দিদিবাড়িতে আমি আজকে নিয়ে এসেছি। এই দাদা ভাইয়ের নাম জানো কি? এই দাদা ভাইয়ের নামটা ঠিক মাথায় নেই, তুমি এখন দেখাও। হ্যাঁ, আমার সাথে দেখা হয়নি না। দেখো কত সুন্দর, দেখো গিফটটা কি দারুণ লাগছে আমার, এত সুন্দর লাগছে। না গৌতম বুদ্ধ খুব পছন্দের জানো। আমি অনেক গিফট পেয়েছি এরকম সাজানোর জন্য ঘর। প্রত্যেকটা গিফট আমাকে কেউ কখনো বলবে না যে আমি তোমার ঘরে দেখতে পারি না, কারণ দেখতে পারবে। আমি আগে ঘর ফর ঠিক করি, আমি সব সুন্দর করে গুছিয়ে রাখছি। এখন তো ঘরই তো আমার এই অবস্থা, তাও আমার এখন ঘরটা ভালো লাগে বলো অনু, এইসব ডিজাইন করার পরে। আর একটা দেখো, আজকে একটা দাদা ভাই কি দিয়েছে দেখো, এই সোনপাপড়িটা দিয়েছে। এত সুন্দর একটা সোনপাপড়ি, আমি সোনপাপড়ি খেতে ভালোবাসি। তুমি খাও না তো? কে বলেছে খাই মিষ্টি না? নিস। রাঙ্গা রাঙ্গা সব তুমি খাও, আমি কিছুই খাই না। মিষ্টি মানে আমি সবই খাও, চিনিও খাবো না আমি, নাকি? ও, তারপরে দেখো এটা একটা দাদা ভাই দিয়েছে নেল পলিশ। আর এটা দেখো রোল অন, এটা কি আর বগলে দেয় না, রোল অন। আচ্ছা, এটাও এক দাদা ভাই দিয়েছে, রোল। হ্যাঁ। এই দেখো এই ব্যাগটা, এত সুন্দর একটা ব্যাগ, মানে ঘুরতে কি দারুণ ব্যাগটা, আমার ব্যাগটা বিশাল পছন্দ হয়েছে। নিয়ে যাওয়া যাবে, হেভি সুন্দর ব্যাগটা। এই দেখো আর হেভি লেগেছে হেভি ব্যাগটা, হেভি। এই ব্যাগটা আর এটা অনেক বড় ব্যাগটা। এটা যখন ঘুরতে যাবো তো সবাই দেখতেই পারবে না কেমন বড়। আর দেখো এত সুন্দর একটা কুর্তি দিয়েছে আমাকে, এত সুন্দর লাগছে কুর্তিটা, দেখো কত গিফট এসছে। তাহলে আমাকে আর ভালোবাসে, ভাবতে পারছো? মানে আমি কটা দিন জাস্ট ছিলাম না, আমার এতগুলো গিফট পেয়ে গেছি। একটা কথা বলবো, মানে আমি মাঝে মাঝে বাড়ি চলে যাবো, অনেক গিফট আসবে। আমার একটা কথা বলবো, এই যে আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো করি, আমার জন্য শালা কেউ একটা কিছু বানায় না। এই আমার বগলের দুর্গন্ধ নাই, তোর বগলের দুর্গন্ধ, বড় বড় চুল, তোর লাগবে এটা। ওরা মেয়েদের, ওরা ছেলেদের না। তুই তো মাইখা গম ভাঙা দাও। এমনু তাড়াতাড়ি চলো, ওদিকে দিদি ফোন করছে খাওয়ার জন্য। আমাকে এই যে কুর্তিটা দিয়েছে না, গিফট করেছে না, খুব ভালো লেগেছে, এত সুন্দর। হেভি সুন্দর। দেখো আমি শাড়ির উপর দিয়ে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। আর একটা দাদা ভাই তো আমাকে দিদি অ্যানিভার্সারিতে বেডশিট দিয়েছে, আজকে পাতবো বেডশিটটা আমি। এমনু বলছি চলো চলো তো দিদি বাড়িতে চল, তাহলে দিদি বাড়িতে চলো, রান্না বাড়ি হয়ে গেছে, খাবো, এসে নাচবো, জন্মের নাচবো। দিদির হাতে আমাকে কি করতে হবে? হ্যাঁ, কি তো ওরকম কলা করো মুখটা রে, শুরু। তাহলে কি ওরকম বলিস কেন? তাড়াতাড়ি চেঞ্জ করো। হ্যাঁ শুনো, আমি বাইরে আছি। তুই মণ্ডপের ওখানে গিয়ে ওয়েট কর, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। ও বাবা, দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে দেখি মা জগদ্ধাত্রীকে বাইরে বের করে দিয়েছে, আর একটুখানি পরে আসলে হয়তো বিসর্জনই দিয়ে দিত। তারপরে দেখো কত সুন্দর আমরা নাচ শুরু করে দিয়েছি, আর অনুর নাচ দেখো খালি উড়িয়ে, বাপরে বাপ।